হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এই যে ছেলের ধুতি পরানো থেকে স্টার্ট করলাম। সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সকালে গোপোষণার কী কাজ করলাম না করলাম, তো সেগুলো হয়ে গেছে। তো এখন একটু বেলা হয়েছে, বেলার দিকে। তো দেখো রান্না বান্না বসাবো, আর এইদিকে কি তাল ঘটে গেছে দেখো। এই যে ছেলের ধুতি পরাবো, তো ধুতি ওর বেশিরভাগ ওর বাবাই পরায়। তো আমি কিন্তু কখনো ধুতি পরাইনি, আর ধুতি কেমন পরতে হয় সেটাও জানি না। দেখি কিন্তু অতটা খেয়াল করতে পারি না। আর আজকে খুব তার জন্য সেই সমস্যাটাই আমার পড়তে হলো। ছেলে কোথাও গেলে অনুষ্ঠান বাড়ি, আমরা যাই অনুষ্ঠান বলতে গেলে আমাদের ভগবানের যেখানে কোনো অনুষ্ঠান হয় ভগবান সম্বন্ধীয়, সেখানেই আমরা যাই। তো আজকের একটা বিশেষ একটা অনুষ্ঠান আছে, তো সেখানে ওর বাবা চলে গেছে আগের দিনে। তো আর ছেলে আজকের পাঠাবো, ছেলেও যাবে, তো বায়না করছে। আজকের স্কুলটাও ছুটি আছে, কিন্তু এই যে সমস্যায় পড়তে হয়েছে ধুতি পরানো, এই এক মহা সমস্যা। আর আমার ছেলে কোথাও গেলে ওর ধুতিটা পরতে হবে। তো সত্যি বলতে ধুতি পরলে না ভালোও লাগে। আর এই যে বাচ্চা বয়স থেকে ধুতিটা পরতে চায়, এতে আমি খুবই খুশি হই। আমাদের বাঙালি ধর্মে এই যে ধুতিটাই কিন্তু মেন। তো ধুতি যদি এখন থেকে পরতে যদি পছন্দ করে, বড় হলে কিন্তু ওদের সমস্যা হবে না। আর আজকে ধুতি পরাতে গেলে মা মেয়ের মধ্যে, ছেলের মধ্যে সমস্যায় বেঁধে গেল। ধুতিটা আমি কখনো পরাইনি, আর আমি যেরকমভাবে ধুতি পরাচ্ছি ওর সেটা কোনো কিছুতেই পছন্দ হচ্ছে না। তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ আমি এমনি যেমন নর্মালভাবে ধুতি পরাই সেই রকমভাবে পরিয়েছি, কিন্তু ওর পছন্দ হয়নি। ওর বাবা সেই কেমনভাবে পরায় সেইটাই ওর পছন্দ, আর সেরকমভাবেই পরাতে হবে। আমাকে বলছে ফোনে দেখি পরাতে। তো সত্যি বলতে বেলাও হয়ে গেছে, আর ওই রকমভাবে পরাতে গেলে সমস্যা লাগবে। আর ও কিন্তু আমাকে ঠিক দেখাচ্ছিল সেরকমভাবে পরানোর মতন, কিন্তু ও যেটা দেখাতে চাচ্ছে সেরকমভাবে দিলে ধুতিটা খুলে যাবে। তো আমি বললাম যে বাবার কাছে যা, বাবা গিয়ে সেখানে ভালোভাবে পরিয়ে দেবে। তো বাচ্চা তো বায়নাই করছে যে না আমি ওরকমভাবে পরবো, আমার পছন্দ হচ্ছে না, তো কান্না আরম্ভ করে দিয়েছে। তো তিলক কাটিয়ে দিলাম। কাটানোর পরে কিন্তু বেশ বসেছিল। তারপরে আমাদের যে মাতাজি, সর্বমাতাজি, ওনারা আসলো। এসে ওই প্রভু এসে আবার ধুতিটা পরিয়ে ওকে নিয়ে গেছে। ওরা গিয়েছে, আমার আজকে যাওয়ার কথা ওখানে, কিন্তু আমি যেতে পারলাম না। ওখানে খুব বড় করে অনুষ্ঠান আছে। তো গিয়েছে আমাদের প্রভু, আর আমার ছেলে সেখানে অনুষ্ঠানে গিয়েছে, আর আমি আমার গোপু সোনারা রয়েছি। তো যেহেতু ছেলে আর ওর বাবা ওখানে গিয়েছে, আর আমার গোপু সোনা আর আমার মেয়ে আমরা বাড়িতে রয়েছি। তো তার জন্যে আজকে একটু ওই দুধ ছিল, ছানা কাটিয়ে নিয়েছি। তো আজকের ভাবলাম যে রান্নাটা কি করব ভেবে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু ছানার কোপ্তা করি, অনেকটা ছানাও আছে। আর ছানার কোপ্তা আমি কিন্তু এখনও কখনো বানাইনি, তো জানি না কেমন হবে। তো ভাবলাম যে আজকেরই করেই ফেলি, আর অন্য কিছু করব না। তো বেশ অনেকগুলো কোপ্তা হয়েছে, তো খেতে কেমনটা হবে আমি বুঝে উঠতে পারছি না। তো দেখে মনে হচ্ছিলো বেশ ভালো হবে। তা সত্যি বানিয়েছো, বেশ ভালো লাগছে দেখতে, তোমরা দেখে নাও। তো ছানাটাকে ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি, দুধটাকে ভালো করে ছানা কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে গরম অবস্থায় ভালো করে ডলে মেখে নিয়েছি। আর তার মধ্যে হালকা একটু ময়দা দিয়েছি, কারণ যেহেতু ডাইরেক্ট ছানা দিলে যদি ঠিকরায়, এটাই আমার ভয় লাগে। আর ছানা সত্যি তেলে পড়লে কিন্তু খুবই ঠিকরায়। একজন আমাকে একটা মাতাজি বলছিল, সে জানে না, একদিন ছানার ডাইরেক্ট ওই যেটা ল্যাংচা বলে না, এরকম তৈরি করতে গিয়ে তেলের মধ্যে দিয়েছে, সেই ছানার এটা এত জোরে ফেটেছে তেলের মধ্যে, সেই মাতাজির না চোখ মুখ পুরো একদম ফোঁসকা পড়ে গেছে। আর সে কী বাজে অবস্থা, হাতে টাতে ঠিক রে। তো সেই জন্য ছানার কোনো কিছু করতে গেলে কিন্তু হালকা আঁচের মধ্যে দিয়ে করতে হয়, আর ডাইরেক্ট ছানা খুব রিস্ক আছে। তো আমার সেই কথাটা আমার মনে পড়ে, সেই জন্য আমি ছানার কোনো কিছু করতে গেলে আমি ভীষণ ভয় পাই। মনে হচ্ছিলো যদি বা তেলে দিয়ে যদি ঠিকরে চারিদিকে ভর্তি হয়ে যায়, কিন্তু যে না, দেখলাম খুব সুন্দর হয়েছে। আর দুই একটা না ওই একটু জোরে, আঁচটা জোরে হয়েছিল, গ্যাসের আঁচটা জোরে দিয়েছি। আর ছানা তো আমি বুঝতে পারিনি, ফট করে একটু কড়ার গায়ে লেগে গেছে, একটু হালকা পুড়ে গেছে, কিন্তু
খুব সুন্দর হয়েছে। তো খেতে কেমন হবে ততটা আমি বুঝে উঠতে পারিনি। আর এদিকে একটু আলু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে যেমন মশলা জিরে ধনে এরকম মশলা টশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গ্রেভি মতন হবে, তবে বেশ ভালো লাগবে। অনেকে ছানার কোপ্তা শুধুও করে, শুধু বেশ ভালো লাগে দেখতে। আমি ইউটিউবে অনেকবার দেখেছি, কিন্তু শুধু মানে যেহেতু অন্যর সঙ্গে খাওয়া হবে তো যার জন্য একটু আলু দিয়েছি। আর এমনি ঘরে আমার যা নর্মাল মশলা ছিল সেগুলোই দিয়ে করছি। অনেকে ওই যে কাজু তারপরে চাল মগজ পোস্ত এগুলো দিয়ে করে, ওগুলো দেখতে বেশ ভালো হয়, গ্রেভি মতন হয়। কিন্তু আবার গরম মতন পড়েছে, আর বিশেষ করে খুব বেশি রিচ করব না, তবুও কিন্তু মোটামুটি হালকা ভালো রিচ মতন করেছি। আমি এর মধ্যে কিন্তু অন্যান্য আর কোনো কিছু দিইনি, শুধু জিরে ধনে গুঁড়ো এইরকম দিয়ে টমেটো দিয়ে গ্রেভি করে করেছি। তারপরে আমার গোপুসোনাকে আমি ভোগ লাগিয়েছি। তো বেশ ভালো কিন্তু প্রসাদটা হয়েছিল, গরম গরম অন্যর সঙ্গে ভালো লেগেছিল। যদি রুটি হতো আরও ভালো লাগতো। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের মঠের মধ্যে এখানে 2 গোপাল সোনার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো এখানে দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হচ্ছে। তো এটা আমাদের মঠের ওখান থেকে ভিডিও আমাকে পাঠিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি না সেই সময় একটু ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। তো তোমরা অনেকেই হয়তো বলো যে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা না করলে কি হয় না। তো দেখো এখানে কিন্তু ভক্তরা এসছে, তার বাড়ির গোপাল মানে নতুন গোপাল এখান থেকে মঠ থেকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা যারা হয়তো গোপাল নিতে ইচ্ছুক বা কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আর সেগুলো যদি তোমরা করতে চাও তো এরকমভাবে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। করলে কিন্তু আমি এরকম মঠের আমাদের প্রভুদের সঙ্গে যোগাযোগ করালে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে দেবে। তবু প্রাণ প্রতিষ্ঠা কিন্তু যেমন তেমনভাবে হয় না গোপুসোনা, তো দেখতে তো পাচ্ছ এখানে। আর সমস্তটা ভিডিও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে কিন্তু খুব আনন্দ সহকারে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখানে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হচ্ছে, তারপরে স্নান করি, তারপরে আরতি ভোগ এগুলো সব কিছু হবে, ভোগ টোগ লাগানো হবে। আজকে আমাদের এখানে নেমন্ত্রণ ছিল, গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা যেহেতু হবে এখানে কিন্তু আমাদের বাড়ির সবার নেমন্ত্রণ ছিল। শুধু আমার একটু অসুবিধার কারণে আমি যেতে পারিনি। তো গোপাল সোনা দুটো কিন্তু খুব সুন্দর কিউট, তোমরা দেখো ছোট্ট গোপু সোনা দুটো। তো 2 গোপাল সোনার আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর মাধ্যমেও দেখেছি, আর সেই জন্য তোমাদের সঙ্গেও ভিডিওটা একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারোর যদি ইচ্ছা থাকে আমি নতুন গোপাল প্রাণ প্রতিষ্ঠা করব, তো চাইলে বলতে পারো, যোগাযোগ করে দেবো। এটা কিন্তু বৈষ্ণবের হাতে, কিন্তু শুদ্ধ বৈষ্ণবের কাছে প্রাণ প্রতিষ্ঠা। অনেকে মানে বললে অনেক হয়, তো সবার কাছে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় না গোপুসোনা। তো যাই হোক, তো আমার গোপাল সোনাদেরকে আজকের ইচ্ছা হলো যে একটু আমাদের ফাঁকের দিকে নিয়ে বার হব। তো সেই জন্য আমাদের ছাদের মধ্যে এসেছি। তো ছোট্ট ছাদ, তো এখানে আমি রান্নাবান্নাও করি। আর বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা মতন আছে ওয়েদারটা, তো সেই জন্যে বড় গোপুসোনাকে আমি কোলে করে নিলাম। আর গোপুসোনাকে নিয়ে একটু ভিডিও করবো বলে আমি বার হয়েছি। আর গোপুসোনার তো একটু ড্রেসটা পরিয়েছি, কিন্তু মনে হচ্ছে না গোপুসোনার খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। তো সেই জন্যে আমি আর বেশিক্ষণ গোপাল সোনার নিয়ে ঘুরিনি। তো আর জামাটাও খুলে দিয়েছি। আর গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, সকালে তুলে সেবা দেওয়া হয়, তো দেখো গাছটা কিন্তু ভালো হয়ে আছে। তো গোপাল সোনার ফুলগুলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগে তোমরা কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখছো, যারা যারা কমেন্ট করো অবশ্যই জায়গার নামটা অবশ্যই জানাবে। একটু জানলে কি হয় না, ভালো লাগে যে আমার গোপাল সোনার ভিডিওটা এমন এমন মানে অমুক অমুক জায়গা থেকে দেখছে। তো অনেকে তো কমেন্ট করে, ভালো লাগে সেগুলো পড়তে। তো ভীষণ মানে ভালো লাগছে। দেখো আমার গোপু সোনার কানে ফুল দুটো দিয়ে আমিও কিন্তু একটু মাথায় ফুল দিয়েছি, তবে এই ফুলটা কিন্তু অরিজিনাল না। আর আমার ছেলে এসে আমার ফুল দিয়ে দেয়, বিশেষ করে আমার ছেলে ও খুব মানে আমার ফুল টুল দিয়ে ও গাছে থেকে তুলে আমি যখন দাঁড়াবো ও আমাকে মাথায় কিন্তু ফুল দিয়ে দেবে। তো ভালো লাগে, বাচ্চারা তো আনন্দ পায়। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।